সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার ২৬ অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, আশুলিয়ার ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে সিটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অশোভন আচরণকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। রাত প্রায় ৯টার দিকে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের আবাসনের সামনে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন। উভয় পক্ষের শিক্ষার্থী একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ড্যাফোডিলের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। প্রথমে তারা মেইন গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, এরপর অ্যাকাউন্টস ও অ্যাডমিশন সেন্টারে ঢুকে টাকা ও ল্যাপটপ লুট করেছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা রাতভর চললেও ভোরের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে সকাল ৬টার পর পুনরায় উত্তেজনা দেখা দেয়। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাগড়াইন বিরলিয়া সাভার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। স্থানীয় প্রশাসন কর্মকর্তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এই ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সংঘর্ষের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।